শীতকালের সবজি হচ্ছে পালং শাক, আর পালং শাক শীতকালে খুব ভালো পাওয়া যায়। তো আজকে আমার রেসিপি হলো আলু পালক কারি, নর্থ ইন্ডিয়ান স্টাইলে। নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই আলু পালক কারি কীভাবে করব চলো দেখে নিই। এটা আমরা যে কোনো রুটি, লুচি বা পরোটা, যে কোনো ধরনের রাইস, ব্রেড, যে কোনোর সাথেই খাওয়া চলে এবং খুব সুস্বাদু হয়। তো চলো আর শুরু করে দিই। নর্থ ইন্ডিয়ান স্টাইলে আলু পালক কারি বানানোর জন্য আমাদের প্রথমেই পালং শাক লাগবে। পালং শাকটাকে আমি 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে ব্লাঞ্চ করে নিয়েছি। এবার এটা বেটে নেব একটা কাঁচা লঙ্কার সঙ্গে। আর লাগছে 3টে আলু। এই 3টে আলুকে আমি এরকম ডুমো সাইজের করে কেটে নিয়েছি। প্যান বসিয়ে দিয়েছি, প্যানে 2 টেবিল স্পুন মতো অয়েল দিয়েছি। এবার আলুগুলো এতে ভেজে নেব। আলুতে অল্প নুন, অল্প হলুদ দিয়ে ভেজে নেব। প্যানে মিনিট 4 সময় ধরে হালকা রং আসা পর্যন্ত আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নেব। সেম প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা, 2টো দারচিনি, এই 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে একটু ফোড়নটা হতে দেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়লে 1 চামচ আদা লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে ফোড়নের সাথে আদা বাটাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে নেব। ঠিক এই সময় একটা টমেটো বাটা দিয়ে দেব। এই সময় গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভাজবো। মশলা থেকে তেল এরম বেরিয়ে এলে আমি পালং শাক বাটাটা দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এই সময় একটা কথা বলছি, যদি কড়ায় আটকে যায় মশলা, তখন তেল না দিয়ে একটু জলের ছিটে দিলেও কিন্তু মশলা ভাজা হয়ে যায় অল্প তেলেই জিনিসটা। এটা একটা টিপস হিসেবেই ধরতে পারো তোমরা। ঠিক এই সময় পরিমাণ মতো নুন আর স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দিলাম। মিনিট 3 কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আর 2 মিনিট কষিয়ে নেব। এইবার উষ্ণ গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে 20 মিনিট রান্না করে ফিরে এলাম মিনিট 12 পর। তো আলু ভালোই বয়েল হয়ে গেছে, গ্রেভিও ঠিক হয়ে গেছে। এই সময় কসুরি মেথি শুকনো ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে দিলাম, আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে মিনিট 2 সিমে হতে দেবো। মিনিট 2 পর 1 চামচ বাটার দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেস্ট টাইমে রেখে দেবো, ফ্লেম অফ করে। ফিরে আসছি 5 মিনিট পরে। তৈরি হয়ে গেল নর্থ ইন্ডিয়ান স্টাইলে আলু পালক কারি। এটা রুটি, লুচি, পরোটা বা যে কোনো, তুমি অনেক সময় ফ্রাইড রাইস বা জিরা রাইসের সাথেও চলতে পারে। এটা খুব খেতে স্বাদু, মানে এবং পুষ্টিতে ভরপুর পালং শাক এই সময় খুব পাওয়া যায়। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে জানাবে। আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।